নমস্কার। আজকে আলোচনা করব রাজকুমার বুধ নিয়ে। রাজকুমার বুধ এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। খুব শর্ট টাইমের জন্য কর্কট রাশির বক্রী অবস্থায় থাকলেও সেটা নিয়ে আপনাদের আলোচনা কিন্তু আমি করেছিলাম। এই বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ বক্রী অবস্থায় তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। কবে করবে, কখন করবে, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে সেটা নিয়ে আলোচনা করব এবং কোন কোন রাশির জন্য কোন কোন সেক্টরে কি ডেভেলপ দেবে তার জন্য কিন্তু আপনাকে আলোচনাটা পুরোটা শুনতে হবে। কারণ আমি আপনাদের কাছে যখন কোনো রাশি বা যে কোনো প্রোগ্রামে আলোচনা করি খুব ডিটেলে ডিসকাশন করার চেষ্টা করি, কারণ সব রকম ভিউয়ার্স আমার রয়েছে। যারা অল্প শুনে কুইক অ্যাকশন নেবে, যারা পুরোটা শুনতে ভালোবাসে, যারা আবার মাঝখানটা শুনতে ভালোবাসে, সব রকম ভিউয়ার্সের জন্য সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি। সুতরাং আপনাদের প্রথমে একটু শুরুটা আমি দিয়ে দিই যে বুধের এই বক্রী অবস্থায় ট্রানজিট তার স্বরাশিতে গমন হবে। তার জন্য 5 থেকে 7 রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, যথেষ্ট ভালো সময়, অর্থাৎ কম বেশি 1 মাস। 7ই জুলাই টু 5th আগস্ট, 7ই জুলাই টু 5th আগস্ট এই বুধ মিথুন রাশিতেই থাকবে। তার মধ্যে বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে। বুধ বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে, সেখানেও একটা আলোচনা করব আমি। কিন্তু আমি এখন একটা বলছি, এই যে বুধ তার নিজ রাশিতে গমন করবে 5 থেকে 7 রাশির জন্য যথেষ্ট ভালো। কিছু রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা, কিছু রাশির জন্য হঠাৎ কোনো প্রাপ্তি আসবে। সুতরাং এই 12 রাশির মধ্যে আপনার রাশির কোন দিকটা পড়ছে? আপনি কি প্রচুর কিছু ডেভেলপ পেয়ে যাচ্ছেন? দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, বুধের এই গোচর আপনাকে কিছু ডেভেলপ দিয়ে দেবে, হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কি অ্যাব্রোড করবেন, হঠাৎ কি ফরেন যাবেন, হঠাৎ কি আপনি রিসার্চটা করতে চাইছেন যে এখন যেটা হচ্ছে না, ভালো গাইড পাচ্ছিলেন, ভালো কোনো রিসার্চার পাচ্ছিলেন না, সেটাকে পেয়ে যাবেন। আপনার বিয়ে হচ্ছিল না, আপনার বিয়েটা হয়ে যাবে, ভালো কোনো বন্ধু জুটে যাবে। বা আপনি আর্থিক প্রচন্ড একটা চাপে ছিলেন, আপনি আর্থিক প্রচন্ড, আপনি ভালো করে এসে কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনার এসে হেল্প করলো, গাইড করলো, আপনি হঠাৎ দিনার দিন আপনি রাজা হয়ে গেলেন। রাজা না হলেও আপনার অবস্ট্রাকশনটা খুলে গেল। কেন? বুধ এমন একটা গ্রহ, পারে না এমন কিছু নয়, লাজুক গ্রহ। লাজুক গ্রহ মানে বাচ্চা গ্রহ, শিশু গ্রহ, কিন্তু যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ, যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ। সুতরাং এই বুধ গ্রহ এখন বক্রী অবস্থায় আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার অনেক না হওয়া কাজ, অনেক অধুরা কাজ আপনার কিন্তু হবে। বা মাফ করবেন, কিছু রাশির জন্য একটু সতর্ক। মনে করো আপনার দীর্ঘদিন বেশ ভালোভাবে কাটাচ্ছিলেন, হঠাৎ কেউ আপনার এগেনস্টে একটা কেস ঠুকে দিল, হঠাৎ করে পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন, আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন। কোন রাশি সেটা? আপনি ঘাবড়ে যাবেন না, এটা সতর্কতা। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আলোচনা করব, 12 রাশি নিয়ে আলোচনা করব। এটা কেন বলে দিচ্ছি, আপনার অনেকটা কনফিউশন, সাসপেনশন, সেটাতে কাটিয়ে বেরিয়ে এসে তারপরে প্রোগ্রামটা শুনতে আপনাদের অনেকটা সুবিধা হবে। চলুন তার আলোচনা করি। প্রথমে বলি যে কবে বুধ গ্রহ বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করে, কতদিন থাকছে, কি এফেক্ট দিচ্ছে। বুধ হচ্ছে বালক গ্রহ। 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। কখন করবে? 7ই জুলাই বুধ প্রবেশ করবে মঙ্গলবার। 7ই জুলাই বুধ মঙ্গলবার প্রবেশ করবে 10টা 32 মিনিটে। 7ই জুলাই বুধ মঙ্গলবার 10টা 32 মিনিটে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং থাকবে কতদিন, যেটা বললাম 5ই আগস্ট পর্যন্ত। বুধবার 7টা 58 সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল 10টা 32 মিনিটে প্রবেশ করবে মঙ্গলবার 7ই আগস্ট,
আর থাকবে 5ই আগস্ট বুধবার 7:58 সন্ধ্যা 7:58 পর্যন্ত। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, একটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এতদিন আপনার বুধ মিথুন রাশিতেই থাকবে, কিন্তু তার মধ্যে বুধ কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। এরপর বুধ কর্কট রাশিতে চলে যাবে 5ই আগস্ট। এই সিচুয়েশনে বুধ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার রাশির জন্য হেভি ডেভেলপ আনছে, আপনাকে আর্থিকভাবে ডেভেলপ করছে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। চলুন তো আলোচনা করি। মিথুন রাশি, মিথুন রাশির জন্য আপনার রাশিতে কিন্তু রাজকুমার বুধ 7ই জুলাই প্রবেশ করছে। সুতরাং বুধের এই বক্রী অবস্থায় মিথুন রাশি যখন প্রবেশ করছে, তখন কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি করছে। এখানে কিন্তু অলরেডি গ্রহের রাজা সূর্য বসে রয়েছে। 15 তারিখ পর্যন্ত এখানেই থাকবে। 16 তারিখ সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সুতরাং এক সপ্তাহ সূর্যের সাথে বুধের বুধায়িত্ব যোগ তৈরি হবে। এই জন্য কিন্তু আপনার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ করবে, ব্যবসায় উন্নতি আনবে। যারা রাইটার আছেন, যারা মিডিয়া লাইনে আছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। যারা কোনো মানে আপনার মনে করুন পারচেজিং সেলিং লাইনে আছেন বা কথা বেচে খান যারা, অর্থাৎ কথার দ্বারা যাকে কনভিন্স করেন, তাদের জন্য যথেষ্ট ডেভেলপ করবে। যারা আপনার মানে কি বলবো ট্রেডিং লাইনে আছেন, অর্থাৎ শেয়ার বিজনেস, মিউচুয়াল ফান্ড, ইকোনমিক সেক্টর, এসব লাইনে যারা আছেন, অর্থাৎ এজেন্ট, ইন্স্যুরেন্স লাইনে, তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। আটকে থাকা কাজ আপনার কিন্তু উদ্ধার হবে মিথুন রাশি। আপনার কিন্তু যেসব ভুলগুলো আপনি করেছিলেন সেটা কিন্তু আপনি রেকটিফাই করে নেওয়ার সুযোগ আসবে। আপনার ভালো বন্ধু জুটবে যে আপনাকে গাইড করবে। এসে কিন্তু আপনার মানসিক জায়গাটা আপনার ডেভেলপ করবে এবং এসে কিন্তু আপনি কনফিডেন্ট পাবেন, নতুন বন্ধুত্ব হবে, আপনার নতুন প্রেম আসবে, মনের মধ্যে একটা ঊর্জা তৈরি হবে, নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনি, যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, ফরেন যাওয়ার প্ল্যান করছেন, এতদিন পাচ্ছিলেন না, সেই সুযোগ কিন্তু এসে, অর্থাৎ অধুরা স্বপ্ন, ভালো করে শুনবেন মিথুন রাশি, অধুরা স্বপ্ন বাস্তবায়িত রূপ পাবে। আপনি ইনভেস্ট করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, আপনি ট্রেডিং ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন, এতদিন আপনি লস খাচ্ছিলেন, এখন করুন, এখন শুরু করুন। যদি আপনি ভালো করে বোঝেন ট্রেনিং ব্যবসা, যদি আপনার বাচ্চারা ভালো সাপোর্ট দেয়, বুধের সিচুয়েশন ভালো থাকে, আপনার মন মালকে যাবে, দারুণ যাবে। আমি কথা দিচ্ছি মিডিয়ায় বসে। যদি কনফিউশন দেয়, কাউ থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন, দেখবেন আপনি 2 গুণ 4 গুণ রিটার্ন পাবেন। ইটস চ্যালেঞ্জ। সুতরাং বুধের এই ট্রানজিট আপনার জন্য কোনো অংশে কমবে। খালি একটা কথা বলো, বাতুলতা বন্ধ করবেন, অতিরিক্ত কথা বন্ধ করবেন, এক্সট্রা কথা কাউকে বলবেন না, লোককে আপনার বাচাল বলবে, অপ্রিয় সত্যি করে বলে ফেলবেন না, কাউকে উপযোগে জ্ঞান দিতে যাবেন না, এগুলো একটু মেনটেন করবেন। নিজের ভারিক্কি ভাবটা, ভারিক্কি মিনস পার্সোনালিটি, অনেকে হয়তো বলবে ভারিক্কি ভাব কি ভাবতে, কি বলছে ভারিক্কি ভাবতে আবার কি, কারণ আমরা বাংলা কিছু ভাষার সাথে আমরা এখন ওয়াকিবল নয়। পার্সোনালিটি মেনটেন করবেন, কথা কম বলবেন, যেটা প্রয়োজন সেটা এগোবেন, যাচাই করার টেন্ডেন্সিটা ঠিক মতো করবেন, আপনি যুদ্ধে জয়লাভ করছেন। আগামী 1 মাস আপনার বাজার, আপনি খেলবেন, আপনার রাজত্ব, যাকে যা বলবেন তাই খেলা হবে। যেসব রাজনীতিবিদ আছেন, উঁচু পোস্টে বসে আছেন, সবাই আপনাকে কি বলবো সম্মান দেবে, অয়েলিং করবে, আপনার সুখ্যাতি করবে, চতুর্দিকটা আপনার প্রশংসা আসবে। যারা আপনার চরম শত্রু ছিল, যারা আপনার ভালো কোনদিন চায়নি, তারাও আপনার সুখ্যাতি করবে। আপনার এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আগামী 1 মাস। আপনি কর্তৃত্ব ফলাবেন, কথার দ্বারা লোককে আপনি ঘায়েল করবেন। সুতরাং আগামী 1 মাস আপনি রিসার্চ লাইনে আছেন, বিচারক আছেন, রাজনীতিবিদ আছেন, ডাক্তার আছেন, লয়ার আছেন, যাই আছেন, আপনি যে প্রফেশনে আছেন, আপনি কথা বেঁচে খান, আপনি যে সেক্টর, আপনি কিন্তু রাজত্ব করছেন।
খালি একটাই রিকোয়েস্ট আপনার কাছে আমি বলবো, এটা প্রথমে যে রিকোয়েস্ট, যে আপনি বাতুলতা বন্ধ রাখবেন, ওভার কনফিডেন্স দেখাবেন না। বি কেয়ারফুল ফর দিস। আপনি যদি ওভার কনফিডেন্স দেখান, অনেক কাজ আপনার কিন্তু মুখের সাথে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা যাই হোক, একটু জ্ঞান দিলাম, ক্ষমা করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম প্রোগ্রাম আপনি অনেক দেখতে পাবেন। আপনার মন জয় করে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করার দরকার, কারণ মানুষের প্রবলেম নেই এমন কেউ নেই। যদি প্রাথমিক ভরসা লাগে, দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করলে কিন্তু উইথ ফিজ। ভালো থাকবেন, নমস্কার।